জন্মাষ্টমীতে আমার গোপু সোনার জন্য যে ড্রেসটা আমি তৈরি করছি সেটা আজকে তোমার সাথে শেয়ার করছি। প্রথমে দেখো একটা পেস্টিং পেপার নিয়ে নিলাম, ওটাতে আমি রাউন্ড শেপ করে কাট করে নিচ্ছি আমার মানে গোপু সোনার যা মাপ সেইভাবে। তারপরে এই যে পিঙ্ক কালারের কাপড়টা নিয়েছি তার উপরে পেস্টিং করে দিচ্ছি, পেপার পেস্টিংটা আর কি। তারপরে আমি সার্কেল করে কেটে নিচ্ছি, নেওয়ার পরে এরকম দেখো পুরো একটা রাউন্ড শেপ চলে এলো। এবারে মিডিলের কাপড়টা কেটে নিতে হবে, ওটা হচ্ছে কোমরটা, এই দেখো এরকম হলো। আর এরকম একটা সাইড থেকে কেটে নিতে হবে, ঠিক আছে, ড্রেসটা পরাতে সুবিধা হবে। এবার আমার কাছে যে সমস্ত লেস ছিল বাড়িতেই সমস্ত রয়েছে আমার, তো সেগুলোই কিন্তু আমি ইউজ করছি এই ড্রেসটা বানানোর জন্য। দেখো বিভিন্ন রকম, বিভিন্ন বলতে যে 2-3 রকম আমার কাছে আমি মানে এই ড্রেসটার জন্য আমি চুজ করেছি। তো সেগুলোকে দেখো পুরো গ্লু গান দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি পুরো ওই কাপড়টার মধ্যে, ঠিক আছে। তো এই দেখো মানে এগুলো কি চয়েস অনুযায়ী তোমাকে করতে হবে, আমি আমার চয়েস অনুযায়ী এই ড্রেসটাকে আমি সাজাচ্ছি, আর যতটা পারছি মনের মতন করে সাজিয়ে নিচ্ছি। আর লেসগুলো দেখো দেখো এখন তো সেভাবে ইউজ হয় না, তো দেখলাম এই ড্রেসটা যদি এইভাবে করি দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার ভেবেছিলাম প্যাচ ওয়ার্ক করে করব, কিন্তু দেখলাম না লেস দিয়ে বেশি ভালো লাগছে। তো এরকম দেখো নতুন আমার কাপড় তো ছিল, তো বিভিন্ন রকমের দেখো এখন ফ্লাওয়ার শেপ রয়েছে, আর একটা করে না মিরর টাইপের ওখানে পেস্ট করা রয়েছে মাঝখানে, আর চারদিকে না সুতোর কাজ করা। তো ভাবলাম এটাকে যদি আমি কেটে কেটে চারপাশে কয়েকটা বসিয়ে দিই তাহলেও একটু অন্যরকম লুক আসবে। আবার এই যে একটা লেস বার করলাম, এটা একটু চওড়া টাইপের, তো ওটা মানে বসাতে একটুখানি অসুবিধে হতো, তো ভাবলাম এটাকে কাট করে নিই, মিডিলে একটা কাট করলাম। তো এই লেসটাতে একটু স্টোন বসানো রয়েছে, তো স্টোনের পার্টটাও কিন্তু আমি আলাদা দেখো কাট করে নিলাম। তো এবারে এই স্টোন লাগানো পার্টটা প্রথমে আমি চিপকে দিচ্ছি গ্লুগানের সাহায্যে। গ্লুগানের সাহায্যে করলে কি মানে খুব জলদি চিপকে যায় আর কি। তো দেখো কমপ্লিট হয়ে গেল মোটামুটি, কিন্তু আরও আমার যেহেতু লেস পড়ে রয়েছে তো ভাবলাম আরও আমি অ্যাটাচ করে দিই, আরও একটা বেশ গডি লুক আসবে, বেশ ভালো লাগবে। আর এ দেখো যতটা পারছি আমি কিন্তু লেসগুলো লাগিয়ে দিলাম। হ্যাঁ দেখো পুরো লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে যে কাটটা করেছিলাম মিডিলে, ওখানে এরকম একটা গোল্ডেন কালারের কাপড় ছিল, ওটা দিয়ে আমি পাইপিং মতন করে দিচ্ছি, তাহলে কি সুতোগুলো বেরিয়ে আসবে না। এই দেখো আমি সেলাই করে দিলাম। এবারে কোমরের জন্য এই পিঙ্ক কালারের কাপড়টা নিয়ে কোমরটা অ্যাটাচ করে দিয়েছি, আর একটা আমি দেখো উল নিয়েছি, পিঙ্ক কালারের উলটা আমি কোমরে মানে রশিটা ভরে দিলাম, বাঁধতে সুবিধা হবে আর কি। আর কোমরেও দেখো আমি এই লেসটা অ্যাটাচ করে দিলাম। এবারে এটা তো হয়ে গেল ঘাগরার পাটটা। এবারে চলিটা, তো সেটা একদম সিম্পল, কিন্তু এটা হচ্ছে একদমই সিম্পল, মানে কি বলবো যে কেউ তোমরা পেরে যাবে। তো এটার মধ্যেও লেস লাগিয়ে নিলাম, দুটো পার্ট কেটে নিয়ে এটাকে জয়েন্ট করব, তাহলেই দেখো ওটা চলি সুন্দর তৈরি হয়ে গেল। মিডিলে একটা এরকম লেস লাগিয়ে দিচ্ছি বাঁধার জন্য। তো এই দেখো কত সুন্দর ঘাগরা চুলি তৈরি হয়ে গেল। এবারে বাকি রইল আমার উপরের মুকুটটা মাথাতে যে পরাবো, সেটার জন্য একটা পাতলা কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি, আর এইভাবে একটা শেপ করে যেভাবে দেখাচ্ছি দেখো এইভাবে যদি করে নিই খুব ভালো লাগবে দেখতে। তো ওই পিঙ্ক কালারের কাপড়টাই অ্যাটাচ করে দিচ্ছি, আর গ্লু গানের সাথে দেখো চারপাশটা একটু কাট করে নিয়ে তারপরে চিপকে দিতে হবে, ঠিক আছে, তাহলে ভালো মতন চিপকে যাবে। তো ঠিক এইভাবে মানে ফোল্ড করে গ্লুগানের সাহায্যে আবার চিপকে দিচ্ছি, দেখো একটা সুন্দর মুকুটের শেপ চলে এলো। আর এই একটা লেসটা মানে যেগুলো কাটিং করেছিলাম লেসটা, তো সেটা দেখলাম এটার মধ্যে লাগিয়ে দিলে বেশি ভালো লাগবে। তো এগুলো হয় কি ওই কাজ করতে করতে মনে হচ্ছে এটা দিয়ে ওটা করি, ওটা দিয়ে ওটা করি, অটোমেটিক কাজ করতে করতে আইডিয়া কিন্তু চলে আসে। তো ওটা হয়ে গেল। এবারে মাথার ওপরে একটুখানি একটু কী বলবো ওই কুচি কুচি মতন করে নিচ্ছি, দিয়ে ওই তোমার ওই যে মুকুটটা করলাম ওটার মধ্যে আঠা দিয়ে মানে গ্লুগান দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা মুকুট তৈরি হয়ে গেল। তারপরেও দেখো মনে হচ্ছে যেন কিছু ফাঁকা ফাঁকা লাগছে, স্টোনগুলো দুটো স্টোন আমি আবার লাগিয়ে দিচ্ছি, মানে যতটা মানে সুন্দর করা যায়। তো দেখো ফাইনালি খুবই ভালো লাগছে ড্রেসটা, মানে এতক্ষণে পুরো কমপ্লিট হলো আর কি। হ্যাঁ ঘাগরা চলি আর মুকুটটা দিয়ে, চলো এবার আমার গোপু সোনাকে পরিয়ে দিই, তারপরে দেখবে কত ভালো লাগছে। নিজে হাতে তৈরি করে দেখো ঠাকুরকে পরালে কত যে আনন্দ হয় কি বলবো। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে।
মানে আমার তো ভীষণই ভালো লাগছে, কি বলবো। আর নিজে হাতে পুরোটা তৈরি করে পড়ালাম তো ওই জন্য কিন্তু আলাদা আনন্দ অবশ্যই হয়। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লগে।